আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় বন্ধুগণ, আশা করি মহান রব্বুল আলমিনের অশেষ মেহেরবানিতে আপনারা সকলে ভালো আছেন। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অ্যাভোমিটার বা মাল্টিমিটার। আমরা অনেকেই এটাকে অনেক নামে চিনি। তা আসলে এটা সুন্দর একটা নাম। এই যে আমাদের হাতে এখন যে মুহূর্তে এই মুহূর্তে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে এটাকে আমরা অ্যাভোমিটার বলি, অর্থাৎ অনেকে মাল্টিমিটার বলে দেখেন। তো অ্যাভোমিটার বলি আর মাল্টিমিটার বলি, ডাজেন্ট ম্যাটার, এটা তো কোনো বিষয় না। বিষয় হচ্ছে এটা আমরা কিভাবে পরিচালনা করবো। এই মিটারটা দিয়ে আমরা কিভাবে কাজ করতে পারি, বা ফোনের মাদারবোর্ডের ভিতর কোন কম্পোনেন্টটা কিভাবে পরিমাপ করতে হয় বা কিভাবে পরিমাপ করবো, সেই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করবো ইনশাআল্লাহ তাআলা। তো অ্যাভোমিটারের বেশ কিছু এখানে আমরা রেঞ্জ দেখতে পাচ্ছি। হ্যাঁ, তো সবগুলো রেঞ্জ আমাদের ফোন সার্ভিসিং এর জন্য এখানে জরুরি নয়। হ্যাঁ, এখানে আমাদের বেশ কিছু রেঞ্জ প্রয়োজনীয় আমাদের ফোন সার্ভিসিং করার জন্য। যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি, যদি আমরা এদিক থেকে দেখি, এখানে এটাকে ভোল্ট বলা হয়। হ্যাঁ, ডিসি ভোল্ট। এটা হচ্ছে এখন যে অবস্থায় আছে মিটার, এটা অফ অবস্থায় আছে। আর এই 20 মিলিয়ন থেকে শুরু করে এখান থেকে 200 থেকে এই পর্যন্ত যতটুকু আছে এটাকে আমরা ওহম রেঞ্জ বলি। হ্যাঁ, ওহমস। আর এখানে দেখতে পাচ্ছি আমরা মিটারটা যদি আমরা এখানে নিয়ে আসি, এখানে দেখতে পাচ্ছি আমরা একটা হচ্ছে ডায়োড রেঞ্জ। এখন যে রেঞ্জটা আছে এটা হচ্ছে বাজেট রেঞ্জ, অর্থাৎ আমরা যখন দুই প্রোব মিটারে এক জায়গাতে করব, যখন এই দুই প্রোবটা একসঙ্গে করছি তখন মিটারটা একটু সাউন্ড করতেছে, এটাকে ডিপ রেঞ্জ বা বাজেট রেঞ্জ বলা হয়। এরপরে যদি আমরা এই হোল্ড বা সেল এই অপশনটা থেকে একটা চাপ দিয়ে হবে, তাহলে এখানে আরো একটি রেঞ্জ চেঞ্জ হয়ে গেল, এটাকে বলা হয় ডায়োড রেঞ্জ। তো মূলত এই রেঞ্জগুলো দিয়েই আমরা ফোন সার্ভিসিং এর যে সকল কাজগুলো এই রেঞ্জগুলো দিয়ে করতে পারি। মিটারের যে কাজগুলো বা ফোনের মাদারবোর্ডের ভিতরে যে সকল কম্পোনেন্টগুলো আছে এগুলোকে আমরা সুন্দরভাবেই এই 4টা রেঞ্জ দিয়ে চেকিং করতে পারি। তো ফার্স্ট টাইম আমরা মিটার অফ অবস্থায় রাখি। এখন মিটারটা অফ অবস্থায় আছে। হ্যাঁ, তো যদি আমরা কোনো ফোনের ডিসি ভোল্ট, অর্থাৎ ব্যাটারিতে কতটুকু পরিমাণে ভোল্ট আছে এটা যদি আমরা পরিমাপ করতে চাই, তাহলে আমরা মিটারটা এইভাবে রেঞ্জটা ঘুরিয়ে এই যে DC 20 আছে এখানে আমরা সেট করবো। হ্যাঁ, আমি কাছ থেকে দেখাচ্ছি। এই যে DC 20 V20, এই যে এখানে যে অপশনটা আছে এখানে আমরা যখন মিটারটা এই রেঞ্জে রাখবো তখন আমরা কি করতে পারবো, আমাদের ব্যাটারিতে কতটুকু ভোল্ট আছে বা আমাদের পাওয়ার সাপ্লাই থেকে কতটুকু ভোল্ট আসতেছে ফোনের ভিতরে আমরা এটা চেক করতে পারবো। তো ডিসি ভোল্ট চেক করার জন্য আমরা পজিটিভ সাইডটা ব্যাটারির পজিটিভে রাখবো এবং নেগেটিভ যে গ্রাউন্ডের যে প্রুফটা আছে ব্ল্যাক প্রুফ, সেটা আমরা গ্রাউন্ডে রাখবো বা ব্যাটারির মাইনাসে রাখবো। এভাবে আমরা কি করতে পারি, ব্যাটারির ভোল্টেজ চেক করতে পারি, আদার যেগুলো ডিসি ভোল্ট আছে সেগুলো চেক করতে পারি। এরপর মিটারটা যদি আমরা আবার এখানে রেখে দিই তাহলে মিটারটা আবার অফ হয়ে যাচ্ছে। এরপরে আমরা চলে যাই আরও একটি রেঞ্জ নিয়ে, সেটা হচ্ছে এখানে দেখা যাচ্ছে আমাদের, আমি একটু আলো দিই। এখানে দেখা যাচ্ছে এই যে এই চিহ্নটা আছে, এই চিহ্নটাকে বলা হয় বাজার মোড। অনেকেই ডিপ মোড বলে, অনেকে বাজার মোড বলে। তো যেটাই বলেন না কেন, আসলে মোডের কাজ হচ্ছে সেম লাইন চেক করা। হ্যাঁ, যেমন আমি যদি উদাহরণস্বরূপ বলি, আমাদের এই ফোনটাতে এখানে একটি লাইন আছে এবং এই লাইনটা যদি এখান থেকে এখান পর্যন্ত এসেছে, তো আমরা যদি এখানে একটি ধরি এবং এখানে একটি যদি আমরা প্রুফ রাখি, তাহলে এই মিটারটা কি হবে, সাউন্ড করবে। যেমন কেমন সাউন্ড, এই যে দেখেন এরকম একটু সাউন্ড হবে। তো এই সাউন্ডটা তখনই পাবো যখন এই লাইনের মাঝখানে কোনো ব্রেক থাকবে না, বা কোনো কারণে যদি শর্ট হয়ে না যায়, বা কোনো কারণে যদি লাইন ড্যামেজ না হয়, তাহলে এখান থেকে এখান পর্যন্ত লাইনটা গিয়েছে এটা আমরা দুই পাশে ধরলে বুঝতে পারবো। তো এছাড়াও আরও কিছু কাজ আছে, যেমন ক্যাপাসিটার ভালো আছে কিনা বা নষ্ট আছে কিনা সেটাও চেক দিতে পারে। এগুলো নিয়ে আরও দীর্ঘ আলোচনা হবে। আসলে মূলত কাজ হচ্ছে সেম লাইন চেক করা। হ্যাঁ, তাছাড়া আরও অনেক কাজ আছে, সেগুলো আসতে ধীরে ইনশাআল্লাহ পরের ভিডিওতে আমি আরও সুন্দর করে বুঝিয়ে দেবো বা বুঝিয়ে বলবো। আমাদের কম্পোনেন্টের কিছু টিউটোরিয়াল থাকবে, সেক্ষেত্রে এই বিষয়গুলো আরও বেশি উন্মোচন হবে। হ্যাঁ, তারপর এখানে আমি যদি
আরেকটা যে হোল বাটন আছে, সেল বাটন আছে, এখানে যদি আরেকটা যদি আমি ক্লিক করি সেক্ষেত্রে দেখা যাচ্ছে এখানে আরো একটি মোড চলে আসে। হ্যাঁ, এটাকে বলা হয় ডায়োড মোড। ডায়োড মোডে আমরা কি করতে পারি? ডায়োড মোডে আমরা জেনারেল যে চিকেন গুলা, যেমন জিআর ভ্যালু বলা, হ্যাঁ, জিআর ভ্যালু হচ্ছে গ্রাউন্ড ভ্যালু, অর্থাৎ একটা আইসি থেকে লাইন বের হয়ে যেখান পর্যন্ত এসছে, তো ওই লাইনটা চেকিং করার জন্য আমরা এই জিআর ভ্যালু বা ডায়োড মোড রেঞ্জে এই ভ্যালুটা চেকিং করতে পারি, ঠিক আছে? তো এই বিষয় নিয়েও আদার্স যেগুলা ক্লাস হবে সেই ক্লাসগুলোতে এই কথাগুলো তখন কাজে দেবে। যদি এটা তখন বুঝেন যে এটা ডায়াল মোড, এটা বাজার মোড, তখন সহজে এই বিষয়গুলো বুঝতে পারেন। যার কারণে ফার্স্ট টাইম মিটারের ছোট একটু টিউটোরিয়াল যেটা সেটা দিয়েছি। তো এরপরে দেখা যাচ্ছে এখানে 200 যে রেঞ্জটা আছে, 200 বা এখানে 2000, এখানে 20K, 20K বলতে বোঝাচ্ছে হচ্ছে 20,000। হ্যাঁ, এরপরে হচ্ছে 200K, মানে 200K বলতে বোঝাচ্ছে হচ্ছে 200,000, অর্থাৎ আর এই যে 20 মিলিয়ন ভাবে 20 মিলিয়ন। তো এই যে রেঞ্জগুলো আছে এটা হচ্ছে আমরা রেজিস্টারের যে এককটা আছে এটা পরিমাপ করতে পারি, এটাকে বলা হয় ওহম রেঞ্জ। হ্যাঁ, একটা একটা রেজিস্টার কত ওহমস সেটা আমরা এই রেঞ্জের মাধ্যমে কি করতে পারি, বুঝতে পারবো। এই 4টা রেঞ্জ যদি আমাদের জানা থাকে তাহলে সহজে আমরা কিন্তু মোবাইল ফোন সার্ভিসিং এর কাজগুলো, মাদারবোর্ডের কাজগুলো করতে পারবো। আর হচ্ছে এভাবে যদি আবার এখানে তো অফ হয়ে গেল, আর এটার তো কাজ তো বোঝাই যাচ্ছে, এটাতে ক্লিক করলেই আলো জ্বলবে, আবার ক্লিক করলে বন্ধ হয়ে যাবে। আর এটা হচ্ছে হোল্ড করে ধরে রাখলে এই বিষয়টা এখানে হোল্ড হয়ে থাকতেছে, এটা চলে যাবে না আর কি, যার কারণে এটা এই হচ্ছে বিষয় মিটারের টুকটাক। তাছাড়া আরো কিছু কাজ আছে যেগুলো আমাদের মোবাইল ফোন সার্ভিসিং করার জন্য এসবের কোনো প্রয়োজন এখন বর্তমান নেই। তো প্রিয় বন্ধুরা, এই হচ্ছে বিষয় মিটারের। যারা মিটার নিয়ে মিটারটা সহজে বুঝতে পারতেছে না, শুধু তাদের জন্য এটা। তো আশা করি আজকের পর থেকে ইনশাল্লাহ সহজ হয়ে যাবে বিষয়টা। তো আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। হয়তো দেখা হবে নেক্সট কোনো টিউটোরিয়ালে। সেক্ষেত্রে আমার জন্য দোয়া করবেন, আমি সকলের জন্য দোয়া করি যেন আল্লাহ তাআলা সকলকেই মোবাইল ফোন সার্ভিসিং এর বেস্ট অফ ওয়েতে নিয়ে যাওয়ার জন্য আল্লাহ তাআলা যেন তৌফিক দান করে। ঠিক আছে, ভালো থাকবেন সকলে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।